টিএসসি টেবিল নাম্বার এই মেয়েটা সে আমার বান্ধবী লাবুরা খান সে বলতেছে যে তাকে 1 ঘন্টা আগে টেবিল নাম্বার ওখান থেকে একটা বালকোপা দেওয়া হয়েছে ওখানে সাদিক খায় আমার ফরাদের নাম আগে থেকে লাগা ছিল হ্যাঁ চেঞ্জ করা হয়েছে পরবর্তীতে বসে ওখানে আসে। ভোরের হালকা শীতল হাওয়া, কুয়াশা ঢাকা সকাল। কার্জন হলের আঙিনায় তখন কেবল শুরু হয়েছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। কিন্তু সেই নির্বাচনী পরিবেশে নেই শান্তির ছোঁয়া, বরং চারদিকে চাপা উত্তেজনা। তাদের চোখে ভেসে উঠছে এক অস্বস্তিকর দৃশ্য। ভোট কেন্দ্রের 100 মিটারের ভেতরে প্রচারণা নিষিদ্ধ হলেও ছাত্রদল যেন সেটাকে একেবারেই পাত্তা দিচ্ছে না। লিফলেট বিলি হচ্ছে সামনে পেছনে, স্লোগান উঠছে মাঝে মধ্যে। প্রশাসন তারা যেন নির্বিকার দাঁড়িয়ে। সবচেয়ে বেশি আলোচনায় আসে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর আচরণ। তিনি নিজে হাতে ভোটারদের মাঝে লিফলেট বিলি করছেন। সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে উঠছে। নারী ভোটাররা সরাসরি প্রতিবাদ জানাচ্ছেন, অথচ তিনি দৃঢ়ভাবে জানাচ্ছেন তিনি যেন আগেই নিজেকে ভিপি ধরে নিয়েছেন। তার যুক্তি, ভিপি হিসেবে তার তো দায়িত্ব আছে কেন্দ্রে ঘুরে দেখার, তাই তার প্রবেশে বাধা নেই। কিন্তু এখানেই শেষ নয়, তার প্যানেলের এজিএস পদপ্রার্থী মেয়েরাও হুড়মুড় করে কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ছেন, কারো কথা না শুনেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহরিন আমিন মোনামে বারবার বাধা দিলেও কোনো কাজ হচ্ছে না। তুই যা দেখছিস তাই বল, তুই আমাকে যা বলছিস। টিএসসিতে টেবিল নাম্বার 1 থেকে আমাকে যে ব্যালকোপাটা দেওয়া হচ্ছে বালক ব্যাপার কেন্দ্রীয়তে, তারপর 1 এর সাদিক ভাই আর হচ্ছে ফরহাদ ভাইয়ের অলরেডি কমিশন মানে এটা ব্যালকটা, আর আমি দেওয়ার আগে ওটা ফিল আপ করাচ্ছি। তারপর আমি বাইরে ম্যামকে জানাইলাম, তো ম্যামরা আমার ওখানে চেঞ্জ করে দিচ্ছে, তো ওটা পরে ম্যামটা কাজ করেছে। বাকি কথা কোনো সমস্যা ছিল না, ওটাতে সমস্যা হচ্ছে। ম্যামরা কি বলছেন তোকে না অনেক জিজ্ঞাসাবাদ করছে, একটা কোয়েশ্চেন করছে, ওরা বিশ্বাস করতে চাইছে, সেজন্য ওরা ভাবতেছিল যে আমি এই যে দলকে এসে চাচ্ছিলাম না, বাট আমি তো কোনো দল করি না। আমি তো হচ্ছে আমার পছন্দের প্রার্থীকে যখন ভোটে যাচ্ছিলাম তখন কোনো দেখে আমি দেখে কম্পিউটারটা পথ দেওয়া আছে ওই পথে, তো তখন আমি সঙ্গে সঙ্গে বেরোই নামটি দেখাই। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জিএস প্রার্থী এস.এম. ফরহাদ এই অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার অভিযোগ, প্রশাসন সব জানলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমনকি কিছু কেন্দ্রে সাংবাদিক ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিদেরও প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।